নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা চোখে পড়ার মতো বাড়ছে। জোর কদমে চলছে প্রচার, পাশাপাশি সংগঠনের ভিত আরও মজবুত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এই প্রেক্ষিতে আজ পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার অন্তর্গত দুলুই বাজার ২ নম্বর অঞ্চলের পশ্চিম মেমারিতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন নির্বাচনে কিভাবে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং কোন কৌশলে প্রচার কার্যক্রম পরিচালিত হবে তা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা হয় এই সভায়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাপ্পা মণ্ডল, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাবির মণ্ডল সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ। সকলে মিলেই সংগঠনের শক্তি বাড়ানো এবং মানুষের কাছে পৌঁছানোর বার্তা নিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দেন। বৈঠকের মাধ্যমে কর্মীদের মধ্যে নতুন উদ্যম উৎসাহের সঞ্চার রয়েছে বলে মনে করছেন নেতৃত্ব। তো আমরা আজকে থেকে এই 1433 বঙ্গাব্দে পড়লাম শুভ নববর্ষে আপনাদের সামনে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে নববর্ষের এরকম একটা দিনে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আমার। তো যারা এখানে রয়েছে, সাবির রয়েছে, বিশ্বজিৎ রয়েছে, ছন্দাদি রয়েছে, ওয়াসিমদা রয়েছে, গৌতমদা এসেছেন, তো সবাইকে আমার তরফ থেকে আপনাদেরকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই, এরা নিজ গুণে আপনাদের সঙ্গে পরিচিত। তো যেটা আপনাদের কাছে আমরা বিগত 1998 সালে এই যে যখন জোড়াফুল প্রতীকটা মমতা ব্যানার্জি তৈরি করেন, তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটা গঠন করার পরে যিনি আমাদের জোড়াফুল হচ্ছে প্রতীক, তো সেই প্রতীক নিয়ে আমরা বারবার মানুষের কাছে এসেছি ভোট চাওয়ার জন্য। 2011 সালে আমাদের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক বছর, মানে এই যে এতদিন 15 বছরে অনেক প্রকল্প নিয়ে এসেছে মানুষের জন্য, একদম মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে উন্নয়নের ছোঁয়া। আগামী 5 বছর মানে চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, মমতা ব্যানার্জিকে আরেকবার মুখ্যমন্ত্রী করার জন্য চতুর্থবারের আবার যে ভোট এসেছে, প্রথম দফার ভোট হচ্ছে 23শে এপ্রিল, তারপরে আমাদের এখানে যে ভোটটা আছে সেটা হচ্ছে 29শে এপ্রিল। আমরা মেমারি বিধানসভার বাসিন্দা যারা আছি, আমাদের কাছে প্রার্থী হিসেবে এসেছেন রাসবিহারী হালদার। অত্যন্ত কর্মোদ্যোগী ছেলে, ও বর্ধমানের কাউন্সিলর ছিল, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি, অনেক কর্মকাণ্ড অনেক কাজ করেছে সমাজের জন্য, মানুষের জন্য। আরো অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো বিগত 15 বছরে হয়নি, আগামী 5 বছরে সেই কাজগুলো যাতে হয়। রাস্তাঘাট, ড্রেন এবং মানুষের যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ির সুযোগ সুবিধা পাননি তাদের সেই বাংলার বাড়ি। অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে এসেছিলেন এখানে, মেমারির মাটিতে বলে গেছেন যে রাসবিহারীকে জেতানোর পরে আমি নিজে দায়িত্ব নেব মেমারি বিধানসভার উন্নয়ন ঘটানোর জন্য। ডায়মন্ড হারবার যে মডেল, যে উন্নয়নের মডেল উনি ডায়মন্ড হারবারে শুরু করেছেন, সেটা আমাদের মেমারিতেও করবেন। ডায়মন্ড হারবারে কি আছে? মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় আছে। ডায়মন্ড হারবারে কি আছে? মেডিকেল কলেজ আছে। তাহলে মেমারিতেও আমরা যদি মেডিকেল কলেজ পাই, মেয়েদের জন্য